বন্ধুরা, গত ৮ মাসে আরবিআই রেপো রেট 1% কমিয়ে দিয়েছে। এর মানে হলো যে এই সময় ব্যাংকেরও কার লোনের ওপর 1% ইন্টারেস্ট কম করে দেওয়া উচিত ছিল। 1 বছর আগে এইচডিএফসি, এসবিআই এবং পিএনবির মতো ব্যাংক যারা গাড়ির লোনে কেনে, কার লোনে 9% মতো ইন্টারেস্ট অফার করছিল। কিন্তু এখন যদি আপনি এই ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট দেখেন, তো হার্ডলি 0.25 থেকে 0.50% কিন্তু একটা ফারাক দেখা যাবে। আর কোনো ব্যাংক তো এইটুকু রেটও কম করেনি। তো বন্ধুরা, এখন প্রশ্ন ওঠে যে 2025-26 সালে কার লোন নেওয়ার জন্য বেস্ট ব্যাংক কোনটা? এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর তো দেবই, আর তার সাথে কার লোনের সাথে জড়ে থাকা সমস্ত ফ্যাক্টসের ব্যাপারেও আলোচনা করব। লোন নেওয়ার প্রসেসটা কি, তার এলিজিবিলিটি কি, কত অ্যামাউন্ট পেতে পারেন, রেট অফ ইন্টারেস্ট কি, প্রসেসিং চার্জ, ডকুমেন্টেশন চার্জ, লোন টেনিয়ার ইত্যাদি। আর এই ভিডিওতে পেট্রোল কার, ডিজেল কার এই সমস্তর সাথে সাথে কিন্তু ইলেকট্রিক কারের ব্যাপারেও আলোচনা করব, কারণ অফলেট ইলেকট্রিক কারের ডিমান্ড কিন্তু বেশ বাড়ছে। এই ভিডিওতে পুরো প্রসেসটা ইন্ডিয়ার সবথেকে বড় ব্যাংক এসবিআই কে নিয়ে বোঝাবো। মোস্টলি সমস্ত ব্যাংকের প্রসেসই একই থাকে। আমি এটাই চেষ্টা করব যে এই ভিডিও দেখার পর আপনাকে যেন আর অন্য কোনো ভিডিও দেখতে না হয়, আপনার সমস্ত কনফিউশন যেন এখানেই ক্লিয়ার হয়ে যায়। চলুন তাহলে প্রথমে দেখে নিই যে কার লোনটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, কার লোনে সিম্পলি আপনি যখন একটা গাড়ি কেনেন, তখন ব্যাংক আপনার হয়ে গাড়ির ডিলারকে বা শোরুম ওনারকে একটা লামসাম টাকা দিয়ে দেয়, আর এর রিটার্নে আপনাকে মান্থলি একটা পেমেন্ট দিতে হয়, যেটাকে ইএমআই বলে। আর এই সমস্ত কিছুর বদলে ব্যাংক কিন্তু আপনার গাড়িকে অ্যাজ আ সিকিউরিটি রেখে দেয়। তাদের আরসি চেক করলে দেখা যাবে যে হাইপোথিকেশন লেখা আছে। যাই হোক, এর সহজ অর্থ হলো যে আপনি যদি আপনার লোন পেমেন্ট মানে ইএমআই দিতে ডিফল্ট করেন, তাহলে ব্যাংকের কিন্তু সেই অধিকার আছে যে ব্যাংক আপনার গাড়িটা সেল করে এই টাকাটা রিকভার করে নেবে। ব্যাংক সাধারণত এটা করে না, তবে সেই ব্যাপারেও আমরা ভিডিওতে আলোচনা করব। কার লোনটা কি সে ব্যাপারে তো আপনি বুঝেই গেছেন। এবার চলুন দেখে নিই যে কার লোন পেতে গেলে আপনার এলিজিবিলিটিটা কি। তো বন্ধুরা, আপনি যদি স্যালারিড হন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম স্যালারি 3 লক্ষ টাকা পার অ্যানাম হওয়া উচিত। আর আপনি যদি সেলফ এমপ্লয়েড হন বা আপনার নিজস্ব বিজনেস থাকে, তো আপনার আইটিআর মানে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু কম করে 3 লক্ষ টাকা হতেই হবে। আর আপনি যদি কোনো রকম এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাসোসিয়েটেড হন, তাহলে কিন্তু আপনার আইটিআর কম করে 4 লক্ষ টাকা হতে হবে। আপনার আইটিআর যদি এই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই না করে, তাহলে কিন্তু আপনি সাথে একটা কো অ্যাপ্লিকেন্ট নিতে পারেন। সেই কো অ্যাপ্লিকেন্টের ইনকামটাও কিন্তু অ্যাড করে দেওয়া যাবে। এছাড়াও আপনার বয়স কিন্তু 21 থেকে 70 বছরের মধ্যে হওয়া উচিত। কিছু কিছু ব্যাংক, যেমন কি সেন্ট্রাল ব্যাংকে কিন্তু মিনিমাম এজ 18 বছর হওয়া উচিত। এই ক্রাইটেরিয়াগুলো তো গাড়ির লোন নেওয়ার জন্য, কিন্তু আপনি যদি 2 হুইলারের লোন নিতে চান, তাহলে আপনার মিনিমাম স্যালারি 1,80,000 টাকা হলেই হবে, 3 লক্ষ নয়। আর এর সাথে তো একটা হাই চান্সেস আছে যে ব্যাংক আপনাকে এটাই বলবে যে লোন নেওয়ার জন্য একটা স্যালারি অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। যদিও এটা নেগোশিয়েবল, তবু কিন্তু ব্যাংকরা এটা সহজে মানে না এবং বলে যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা প্রসেস। কিন্তু আপনি যদি খুব নেগোশিয়েট করেন, তাহলে এটা তারা মেনেও নিতে পারে। তাহলে চলুন এখন বুঝে নিই যে ব্যাংক আপনাকে কত টাকা অবধি লোন স্যাংশন দেবে। তো বন্ধুরা, একটা থাম্ব রুল হিসেবে ব্যাংক কিন্তু অন রোড প্রাইসের উপর ফান্ডিং করে। সাধারণত ব্যাংক অন রোড প্রাইসের 90% পর্যন্ত লোন দেয়, আর কোনো ব্যাংক তো 100% পর্যন্তও দিতে পারে। আমরা যদি এসবিআই এর কথা বলি, তাহলে এসবিআই কিন্তু সাধারণত অন রোড প্রাইসের 85% পর্যন্ত লোন স্যাংশন করে, কিন্তু এসবিআইও কিন্তু 100% পর্যন্ত লোন দেয়। এই 3টে ক্যাটেগরিতে চলুন সেগুলো আলোচনা করে দেখি। প্রথম ক্যাটেগরি হলো সেই সব কাস্টমারদের জন্য যারা কিন্তু এক্সিস্টিং এসবিআই কাস্টমার এবং যাদের মিনিমাম স্যালারি পার ইয়ার 2 লক্ষ টাকা, আর এটাকে বলা হয় লয়্যালটি কার লোন। এর পরবর্তী ক্যাটেগরি হলো অ্যাসিওর্ড কার লোন। এগুলো সেই সব কাস্টমারদের জন্য যাদের এফডি আছে এসবিআই এর সাথে, আর এতে কিন্তু আপনার অন রোড কার প্রাইসের মিনিমাম 15 to 20% এর একটা এফডি থাকতে হবে। তো যদি গাড়ির অন রোড প্রাইস 20 লক্ষ টাকার হয়, তাহলে কিন্তু আপনার এফডি মিনিমাম 3 লক্ষ টাকার থাকতেই হবে। 3 নম্বর ক্যাটেগরিটা হলো সেই সব মানুষদের জন্য যারা ইলেকট্রিক কার কিনতে চায়, কিন্তু এই অফারটা সিলেক্ট ইভি কারেই রয়েছে, যেমন টাটা টিয়াগো ইভি, নেক্সন ইভি, হুন্ডা ইলেকট্রিকে কিন্তু আমার কাজিন 90% এর লোন পেয়েছিল, 100% এর নয়। এখন এখানে অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে যে ব্যাংক সবসময় 90% কেন ফান্ড করে, 100% কেন নয়? তো এখানে দুটো কারণ হতে পারে। যখন আপনার নিজের পকেট থেকে 10 to 15% দিতে হবে, তখন আপনার এই পারচেসটার প্রতি সিরিয়াসনেস কিন্তু বোঝা যাবে। আর
সেকেন্ড কারণ এটাই যে কার কিন্তু একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। নতুন গাড়ি যখনই শোরুম থেকে বেরোয় তখনই কিন্তু এটা 10 to 15% এর ভ্যালু লস করে। এখন কোনো কাস্টমার যদি ডিফল্ট করে তাহলে এসবিআই বা অন্য কোনো ব্যাংক তো গাড়িটার 85 to 90% ভ্যালু রিকভার করতে পারবে, কিন্তু 100% রিকভারি করা কিন্তু একেবারেই ইম্পসিবল। এই দুটো কারণে কিন্তু ব্যাংক কখনো গাড়ির ক্ষেত্রে 100% ফান্ড করে না। তো বন্ধুরা, এতক্ষণ তো বললাম যে ব্যাংক আপনাকে কত টাকা পর্যন্ত দেবে, কিন্তু আপনার কত টাকা পাওয়ার এলিজিবিলিটি আছে চলুন সেটা নিয়ে একটু কথা বলা যাক। স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু এসবিআই আপনার স্যালারির 48 টাইমস আপনাকে স্যাংশন করবে। তো আপনার যদি মাসিক স্যালারি 20,000 হয় এবং আপনার যদি 15 লক্ষ টাকা লোন লাগে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সেটা পাবেন না। আপনি ম্যাক্সিমাম 20,000 এর 48 টাইমস মানে 9,60,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর আপনার কিন্তু এই স্যালারিতে এত লক্ষ টাকা লোন নেওয়া উচিত নয়, সেটা কিন্তু আবার একটা আলাদা টপিক হয়ে গেল। তাহলে চলুন এবার দেখে নিই যে ব্যাংক এই টাকায় কতটা ইন্টারেস্ট রেট লাগাবে। তো বন্ধুরা, ইন্টারেস্ট রেট জানার আগে কিন্তু আপনাদের এটা জানা উচিত যে ইন্টারেস্ট রেট কিন্তু দু রকমের হয়, ফিক্সড এবং ফ্লোটিং। ফ্লোটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হতে থাকে আরবিআই রেপো রেট অনুযায়ী। আর আপনি এটা মনে রাখবেন যে আপনার কিন্তু সবসময় একটা ফ্লোটিং রেটে নেওয়া উচিত, ফিক্সড রেট কখনোই নয়। তাহলে চলুন এখন দেখে নিই যে সব ব্যাংক কি রেট অফার করছে। যেমন কি আমি একটু আগেই বললাম যে 1 বছর আগে রেটটা কিন্তু ওই 9% এর আশপাশে চলছিল, আরবিআই রেট 1% কমিয়েছে, কিন্তু বেশিরভাগ ব্যাংকই কিন্তু এখনো কাস্টমারদেরকে সেই সুবিধাটা দিচ্ছে না। এসবিআই 1 বছর আগে 9.20% এর ইন্টারেস্ট দিচ্ছিল আর এখন 8.85% এর দিচ্ছে। তো এসবিআই কিন্তু এখনো পর্যন্ত 0.45% এর একটা বেনিফিট পাস করেছে। এইচডিএফসি কিন্তু এখন বেশ হাই একটা ইন্টারেস্ট চার্জ করছে, এমনকি আইসিআইসিআই ফেডারেল ব্যাংক এগুলোও কিন্তু বেশ হাই ইন্টারেস্ট চার্জ করছে। 3টা ব্যাংক আছে, ইন্ডিয়ান ওভারসিজ, পিএনবি আর ইউনিয়ন ব্যাংক, যারা 8% এর কম ইন্টারেস্ট দিচ্ছে। তো আপনিও যদি লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে সবার আগে এই 3টে ব্যাংককে অবশ্যই চেক করবেন। আর হ্যাঁ, এই সমস্ত ইন্টারেস্ট রেট কিন্তু 800 প্লাস যাদের সিবিল স্কোর আছে তাদের জন্য, কিন্তু আপনার যদি সিবিল স্কোর 800 থেকে কম হয় তাহলে কিন্তু আপনার এর থেকে বেশি ইন্টারেস্ট রেট পড়তে পারে। তো বন্ধুরা, এখানে আমি আরো একটা কথা বলতে চাই যে ইলেকট্রিক কারের জন্য কিন্তু সাধারণত ব্যাংক 0.1 থেকে 0.25% এর একটা ডিসকাউন্ট দেয়, কিন্তু ইন্টারেস্ট রেটের সাথে সাথে কিন্তু বাকি চার্জেস গুলো আমাদের দেখে নেওয়া উচিত। অন্যান্য চার্জেস যেমন কি প্রসেসিং চার্জেস, ডকুমেন্টেশন চার্জেস, হাইপোথিকেশন চার্জেস ইত্যাদি। তো বন্ধুরা, ইন্টারেস্ট রেট ছাড়া কিন্তু আপনার ব্যাংকের একটা স্ট্যান্ডার্ড প্রসেসিং ফি লাগবে। এসবিআই কিন্তু এই ব্যাপারেও একটা স্ল্যাব বানিয়েছে। যদি 5 লাখের মতো লোন থাকে তাহলে 700 প্লাস জিএসটি, 5 থেকে 10 লক্ষ টাকার মধ্যে 1250 প্লাস জিএসটি, আর 10 লক্ষ টাকার বেশি লোনে 1500 প্লাস জিএসটি। বাকি এসবিআই ছাড়া যে কোনো ব্যাংকে কিন্তু পেনাল চার্জেস লাগায়, ইএমআই ডিফল্ট হলে, চেক বাউন্স হলে এবং ইত্যাদি। আর সেই সমস্ত চার্জ কিন্তু আপনার স্যাংশন লেটারে মেনশন করা থাকে। প্রিপেমেন্ট চার্জেস মানে যদি আপনি লোন টাইমের আগে পে করে দেন তো এমনিতে তো এই চার্জেসটা 0 হয়, কিন্তু এসবিআই এর একটা ক্লজ আছে যে আপনি যদি লোনটা 2 বছরের আগে প্রিপে করে দেন তো সেক্ষেত্রে কিন্তু তারা একটা ফোরক্লোজার চার্জ অফ 2% ক্লেম করবে ক্লোজার অ্যামাউন্টের ওপর। আর 2 বছর বাদে যদি আপনি প্রিপে করেন তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। 2 বছর বাদে প্রিপেমেন্টের কথা তো বোঝা গেল, কিন্তু এসবিআই কত বছরের জন্য লোনটা আপনাকে দেয়, মানে লোনের ম্যাক্সিমাম টেনিউর কত হতে পারে, আর এই ক্ষেত্রে রিএম্বার্সমেন্টটাও কিভাবে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সব ব্যাংকের একটু আলাদা আলাদা হয়। এসবিআই এর ম্যাক্সিমাম টেনিউর 7 বছরের জন্য হয়, মানে এই লোনটা আপনি ম্যাক্সিমাম 7 বছরের মধ্যে পে করতে পারেন। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা অ্যাডভাইস আছে, যেহেতু আপনাকে ব্যাংক 7 বছর ধরে সময় দিচ্ছে তার মানে কিন্তু আপনার কখনোই এই 7 বছর সময় নেওয়া উচিত না। জেনারেলি একটা কার লোনের ক্ষেত্রে কিন্তু আপনার 4 থেকে 5 বছর অবধি সময় নেওয়া উচিত। 5 বছরের থেকে বেশি সময়ের জন্য কিন্তু লোন কখনোই নেবেন না। তবে হোম লোনের ক্ষেত্রে আপনি অবশ্যই বেশি টেনিউর নিতে পারেন, কারণ এখানে প্রতি বছর প্রিপেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি একটা ট্যাক্স বেনিফিট পেতে পারেন। কিন্তু কার লোনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। রিইম্বার্সমেন্টের কথা যদি বলি তাহলে কার লোনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সিম্পল। যে ডিলারের থেকে আপনি গাড়িটা নেবেন ব্যাংক কিন্তু সেই ডিলারকে পুরো টাকাটা দিয়ে দেয়, আর আপনি ব্যাংকে মাসে মাসে ইএমআই দেন। তো বন্ধুরা, ইএমআই এর কথা যখন বলছি, এসবিআই কিন্তু তাদের কাস্টমারকে ইএমআই এর জন্য ফ্লেক্সি পে এর একটা অপশন দেয়, যেখানে আপনার ইএমআইটা যদি 3 বছরের জন্য হয় তো আপনি প্রথম 6 মাস ধরে
নর্মাল ইএমআই এর হাফ পেমেন্ট কিন্তু করতে পারেন। আর লোনটা যদি 5 বছরের জন্য হয় তাহলে আপনি প্রথম 6 মাস ধরে 50% ইএমআই আর পরের 6 মাস 75% ইএমআই দিতে পারেন। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রথমে যদি আপনাকে কম ইএমআই দিতে হয় তাহলে কিন্তু পরের দিকে আপনাকে বেশি ইএমআই দিতে হবে। তো যেহেতু আপনি এই অপশনটা পাচ্ছেন, এর মানে কিন্তু কখনোই এটা নয় যে আপনাকে এটা নিতেই হবে। তো বন্ধুরা, এখানে আমরা কার লোনের সাথে জুড়ে থাকা সমস্ত ফ্যাক্টস এর ব্যাপারে ডিটেলসে আলোচনা করে নিয়েছি। আমরা অনেক কঠোর পরিশ্রম করি আপনাদের জন্য এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে। তো যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন কার লোন। তো বন্ধুরা, লাস্টে আপনাদেরকে জাস্ট একটা টিপ দিতে চাই, যাতে করে আপনারা আপনাদের ইন্টারেস্ট রেটটা কিন্তু কম করতে পারেন। ইউ শপ অ্যারাউন্ড ফর ব্যাংক লোনস ফর ফাইনালাইজিং। তো বন্ধুরা, এমনিতে তো সমস্ত ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশনস অলমোস্ট একই থাকে, কিন্তু তবুও কিছু কিছু ব্যাংকের কিন্তু কোথাও না কোথাও একটু না একটু ফারাক থেকে থাকে। ফর এক্সাম্পল, এসবিআই তে কিন্তু চিপেস্ট কার লোন স্টার্ট হচ্ছে ফ্রম 8.85%। ইন্ডিয়ান ওভারসিজ এটা স্টার্ট হচ্ছে ফ্রম 7.80%। হতে পারে যে 2 থেকে 4 মাস বাদে এই সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপাতত কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে সবচেয়ে সস্তা কার লোন পাওয়া যাচ্ছে। তো আপনার কিন্তু কম করে 3 থেকে 4টে ব্যাংকের থেকে লোন অফার নেওয়া উচিত, আর সবার মধ্যে কিন্তু একটা কম্প্যারিজনও করা উচিত। আর শুধু ইন্টারেস্ট রেটের জন্য নয়, আপনাকে ইন্টারেস্ট রেট প্লাস প্রসেসিং ফি দুটোর জন্যই কিন্তু নেগোশিয়েট করা উচিত। আমি শিওর যে আপনি যদি 2 থেকে 3 জনের সাথে কথা বলেন তাহলে আপনি পুরো গেমটার ব্যাপারে জানতে পেরে যাবেন এবং আপনার জন্য কিন্তু আপনি বেস্ট ডিলটা খুঁজে পাবেন। ব্যাস, দ্যাটস ইট। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্ট করতে কখনোই ভুলবেন না, এতে আমরা মোটিভেশন পাই।